আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুখরোচক একটি আচারের রেসিপি। মুখের স্বাদ ফিরিয়ে আনতে এই আচারটা অতুলনীয়। আজকে আমি আপনাদের সাথে আলু বোখারার আচারের রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম আলু বোখারা ধুয়ে নিয়েছি, এরপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের মতো। একটা বাটিতে কিছু তেঁতুল ভিজিয়ে রাখবো। তেঁতুলটা একটু পানির সাথে মিশিয়ে রাখবো যাতে কাঠটা ভালোভাবে তৈরি হয়। 20 মিনিট পর এই তেঁতুলের বীজগুলো তুলে ফেলবো, কাঠটাকে আলাদা করে রাখবো। ওই যে আলু বোখারাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ছেঁকে নেব। একটা প্যানের মধ্যে সরাসরি ছেঁকে নিলাম পানিগুলোকে। আলু বোখারাগুলোকে একটু সরিয়ে রাখবো। এখন আলু বোখারার পানির সাথে ওই যে তেঁতুলের কাঠটা ভিজিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব গুড়। আচারটা আমি গুড় দিয়ে বানাবো। গুড় দিয়ে বানালে এই আচারটা অনেক বেশি মজা হয়। নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নেব। ভালো করে জাল দেওয়ার পর আমি আলু বোখারাগুলোকে দিয়ে দেব। এরপর একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। কিছুক্ষণ এভাবে রান্না করার পর আমি এখানে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া ভাজা কিছু মশলা। এখানে আছে মেথি, আস্ত ধনিয়া, শুকনা মরিচ, পাঁচফোড়ন, সবকিছু একসাথে হালকা টেলে আমি গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিয়েছি বিট লবণ, স্বাদ মতো লবণ, দিয়েছি হাফ কাপ ভিনেগার যাতে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আঠা আঠা হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। বেশি আঠালো করা যাবে না, কারণ ঠান্ডা হলে আরও টেনে আসবে। আমার আচারটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। একটা বাটিতে নিয়ে নেব, এরপর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে বয়মে ভরে ফেলতে হবে। এই আচারটা এমনিতেও ভালো থাকবে, আর যদি ফ্রিজে রাখেন তো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পোলাও খিচুড়ির সাথে অনেক বেশি মজা লাগে, আর এমনিও খেতে অনেক ভালো লাগে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।